এবারের নির্বাচনে খুলনার ৬টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৫ জন প্রার্থী। তবে বিএনপি ও জামায়াতের ৫ হেভিওয়েট প্রার্থীকে ঘিরেই ভোটারদের আগ্রহ সবচেয়ে বেশি। সেই প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে উঠে এসেছে প্রত্যেকের আয়, সম্পদ ও মামলার নানা তথ্য। এস এম মিলনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি মোস্তফা জামাল। খুলনার নির্বাচনী উত্তাপে ভোটারদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন হেভিওয়েট প্রার্থীদের হলফনামা। খুলনার ৬টি আসনে মোট ৩৮ জন প্রার্থীর মধ্যে আলোচিত হেভিওয়েট রয়েছেন ৫ জন। এদের মধ্যে অন্যতম খুলনা ৫ আসনের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার। হলফনামা বলছে তিনি এমএ পাস ব্যবসায়ী, তার বাৎসরিক আয় ৪,৬৭,৫০০ টাকা। নিজের নামে সম্পদ রয়েছে ১,১৫,০০,০০০ টাকার। স্ত্রীর নামে রয়েছে ২২,৫৭,০০০ টাকা মূল্যের সম্পদ। একই আসনে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির আলী আসগর লবি। স্নাতক পাস এই ব্যবসায়ীর বাৎসরিক আয় ২,৪৫,১৫,৬১০ টাকা। মোট সম্পদের পরিমাণ ৫৬ কোটি টাকা। নিজের নামে রয়েছে ১৪ কোটি টাকার ঋণ। স্ত্রীর রয়েছে ৯,৬০,০০,০০০ টাকার সম্পদ। খুলনা ২ আসন থেকে বিএনপির নজরুল ইসলাম মঞ্জু আগেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এলএলবি পাস এই ব্যবসায়ীর বাৎসরিক আয় মাত্র ৪.৫ লাখ টাকা। নিজস্ব সম্পত্তির পরিমাণ ৪০,৭০,০০০ টাকা। এর বিপরীতে আয়কর দিয়েছেন ৫,০০০ টাকা। স্ত্রীর সম্পদের পরিমাণ ৩,৪১,০০,০০০ টাকা। খুলনা ৪ আসন থেকে লড়ছেন বিএনপির কেন্দ্রীয় তথ্য সম্পাদক এসকে আজিজুল বারী হেলাল। পেশায় রাজনীতিবিদ, টকশো ও অনলাইন কার্যক্রম থেকে তার বাৎসরিক আয় ৬ লক্ষ টাকা। তার নিজস্ব সম্পদের পরিমাণ ৫৩,৯৪,০০০ টাকা। শিল্পাঞ্চল হিসেবে পরিচিত খুলনা ৩ আসন থেকে লড়ছেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। পেশায় রাজনীতিবিদ এই প্রার্থীর বাৎসরিক আয় ১৮,৮০,১৮৭ টাকা। সম্পদ রয়েছে ৭০,৯১,০০০ টাকার। আর স্ত্রীর সম্পদের পরিমাণ ৩,৯৯,০০,০০০ টাকা। তিনি আয়কর দিয়েছেন ২,২৭,০০০ টাকা। প্রার্থীদের জীবনযাত্রার সঙ্গে হলফনামা দেওয়া তথ্যের মিল নেই বলছে সুশাসনের জন্য নাগরিক সুজন। সংগঠনটির দাবি, অধিকাংশ প্রার্থীর স্ত্রীরা সম্পদের দিক থেকে স্বামীদের ছাড়িয়ে গেছেন। প্রত্যেকটা ক্যান্ডিডেট থেকে তার বাড়ির গৃহিণীর সম্পদ বেশি এবং তিনি বড়লোক, কিন্তু তার কোনো কর্মসংস্থান নেই। এখানে জনগণকে সচেতন ভূমিকা পালন করতে হবে। যারা হলফনামা গোপন করে, যারা তথ্য গোপন করে, তারা রাষ্ট্রে যে মূল জায়গায় যদি যেতে পারে, তারা যে অনেক কিছু গোপন করবে, তার একটা নমুনা এখন মাত্র। সুতরাং এটা জনগণকেই বিচার করতে হবে। ভোটাররা যেন সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচন করতে পারে, সে লক্ষ্যেই আইনের মাধ্যমে নির্বাচনে হলফনামা দাখিল বাধ্যতামূলক করা হয়। তবে এসব তথ্যের যাচাই বাছাই না হওয়ায় মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে বলছেন বিশ্লেষকরা। দুর্ভাগ্যবশত যে অনেক ক্ষেত্রেই সঠিক তথ্য দেয় না, তথ্য গোপন করে। এখন যখন ওই যে ভুল তথ্যের ভিত্তিতে মানুষ ভোটাধিকার প্রয়োগ করে, তখন আর এর উদ্দেশ্যই ব্যাহত হয়। নির্বাচনের আগেও পরে হলফনামা দেওয়া তথ্য যাচাই এবং মিথ্যা তথ্য প্রদানকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এখন সময়ের দাবি, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। মোস্তফা জামাল, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।